মুন্সিগঞ্জের মেঘনায় বালু উত্তোলন নিয়ে দ্বন্দ্বে দুই গ্রুপের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন, গুলিবিদ্ধ হয়েছেন একজন। এ বিষয়ে আরো জানাতে মুন্সিগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জিতু রায়। জিতু, সেখানকার পরিস্থিতি জানাবেন, কি দেখতে পাচ্ছেন? আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সেখানে উপস্থিত হয়েছেন কিনা জানাবেন সবশেষ। আইন শৃঙ্খলা বাহিনী এই মুন্সিগঞ্জ সদর হাসপাতালে উপস্থিত হয়েছেন এবং এখন পর্যন্ত দুইজনের নিহতের ঘটনা নিশ্চিত হয়ে গেছে এবং আমরা দুইজনের মরদেহ মুন্সিগঞ্জ সদর হাসপাতালে এই মুহূর্তে দেখতে পাচ্ছি এবং একজনকে গুরুতর আহত অবস্থায়, গুলিবিদ্ধ অবস্থায় ঢাকায় প্রেরণ করা হয়েছে। প্রকৃতপক্ষে মুন্সিগঞ্জের চাঁদপুর, মুন্সিগঞ্জ সংলগ্ন চাঁদপুরের যে মেঘনা নদীর মোহনা এলাকায়, সেখানে দুই গ্রুপের সংঘর্ষ ও গুলি বিনিময়ের ঘটনায় দুইজনের এই নিহতের ঘটনা ঘটে। নিহতদের পরিচয় নিশ্চিত হতে পেরেছি। চাঁদপুরের মতলব থানার দশানী গ্রামের রিফাত এবং মতলব ভাসানচর গ্রামের রাসেল। গুলিবিদ্ধ আহত আয়ুব আলীকে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে পাঠানো হয়েছে ঢাকায়। পুলিশ যেটি আমাদেরকে নিশ্চিত করেছেন, সন্ধ্যা 7:30টার দিকে মেঘনা নদীতে এই ঘটনাটি ঘটে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে মেঘনা নদীতে বালু উত্তোলন নিয়ে দ্বন্দ্বের জেরে এই ঘটনা ঘটেছে। গুলিবিদ্ধ আহতদের চিকিৎসার জন্য এখানে তাদের স্বজনরা এসেছিলেন। আমরা অতিরিক্ত পুলিশ সুপার মুন্সিগঞ্জ সংবাদ পেয়ে এই সদর হাসপাতালে তারা এসে দুইজনের মরদেহ নিশ্চিত করতে পেরেছেন। মুন্সিগঞ্জের সদর হাসপাতালে এই মুহূর্তে নিহতদের স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে আশেপাশের পরিবেশ এবং পুলিশ যেটি বলছে যে এর আগেও এই ধরনের সংঘর্ষের ঘটনাটি ঘটেছেন। আর মেঘনা নদীর মোহনা হওয়ার কারণে দুইটি জেলা মুন্সিগঞ্জ এবং চাঁদপুরের মধ্যবর্তী মেঘনা নদীর বিশাল অঞ্চল জুড়ে এই বালু কাটার কারণে এই ধরনের ঘটনাগুলো প্রায় ঘটছে মুন্সিগঞ্জের এবং চাঁদপুরের এই মোহনাটিতে। এর আগেও গত এক সপ্তাহ আগেই কিন্তু গুলিবিদ্ধ হয়ে একজনের নিহতের ঘটনা ঘটেছিলেন। আমরা এই মুহূর্তে মুন্সিগঞ্জের সদর হাসপাতালে যে পরিস্থিতিটি দেখতে পাচ্ছি, এখানে স্বজনরা এসেছেন এবং মরদেহ শনাক্ত করতে পেরেছেন। পুলিশ যেটি বলছেন, প্রাথমিক তদন্ত তারা করেছেন, এটি বালু মহলকে ঘিরে এই ধরনের সংঘর্ষটি ঘটেছে দুই গ্রুপের মধ্যে। জিতু রায় জানাচ্ছিলেন মুন্সিগঞ্জ থেকে।